60 বছর বয়সেও বাগান বিড়ির অভ্যাস চায়। লজ্জা থাকা উচিত। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি জিগান নিয়ে। জাহান্নামীদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', এটা পুষ্টি হবে না, এটা দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই দুইটা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না। কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না। এটা তো আগুন, প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলেন? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেন? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেট কইরা, আমার লগে জিদ কইরা ছেড়ে দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরুম একটা সেট ওঠো গান শুনলাম। কথা বলেন না, এটা উচিত না? বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছে, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবে? দিলে দিলে নিয়ত করেন, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা। এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোন মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্টও পায়। আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে। স্বামী স্ত্রী, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দেয়, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের জন্য, আখিরাতের জন্য তোমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাহলে তার মানে এগিয়ে থাকার চেষ্টা করা উচিত। এই জন্য সব সময় এটা মনে রাখবে, মসজিদে জুমার দিন 5 ওয়াক্ত নামাজে যথাসম্ভব প্রথম কাতারে বসার চেষ্টা করা। সাংঘাতিক ফজিলত, অনেক নেকি, অনেক নেকি, অনেক নেকি। এবং উলামায়ে কেরামের নসিহত, জুম্মার বয়ান, এরকম মাহফিলের বয়ান, খানকায় বয়ান, উলামায়ে কেরামের এই যাবতীয় নসিহতের মধ্যে যথাসম্ভব কাছে বসে, কাছে বসে, কাছে বসলে হৃদয়ের তাপ পাওয়া যায়। যত বেশি কাছে বসা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 83 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে তাতফিফ। এই সূরাটা আমি 12টি আয়াত, ছোট ছোট আয়াত, প্রথম থেকে 1 নাম্বার থেকে 12 নাম্বার, এই 12টি আয়াত এই সূরার আমি তেলাওয়াত করেছি। মোট পুরা সূরাটার মধ্যে ছোট্ট সূরা 30টা মাত্র আয়াত, 36টা আয়াত, 36টা আয়াত, তার মধ্যে 12টি আয়াত আমি পড়ছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে এই আয়াতগুলো এবং
এই সূরার বিষয়ে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো তাতফীফ। এটাই এই সূরার প্রথম গুরুত্বপূর্ণ কথা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সূরার নামটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাতফীফ, ত আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ ফিফ, এই তাতফীফ মানে ত দুইবার, ফ দুইবার। এই হলো শব্দটা। আমি একদম ভাঙ্গা বললাম যাতে বোঝেন ভালো করে। এটা একটা আরবি শব্দ, তাতফীফ। এটার প্রথম অর্থ হলো ওজনে কম দাও, মাফে কম দাও। এই হলো শব্দটার অর্থ, প্রথম অর্থ এটা। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা উল্লেখ করছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মানে যে তাতফীফ করে, মানে ওজনে কম দেয়, মাফে ঠকায়, তাকে বলা হয় মুতাফফিফ। বহু বচন হলো মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলেন এই যারা ওজনে কম দেয়, ঠকায়, মাফে কম দেয়, ওয়াইলুন, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য আযাব, তাদের জন্য জাহান্নাম। তাইলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ তাআলা বলেন যারা তাতফীফ করে, ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। এই হলো শব্দের প্রথম অর্থ। আল্লাহ তাআলা এটা আবার ব্যাখ্যা করে বুঝাইছেন পরের দুই আয়াত, যে মুতাফফিফ কাকে বলে, তাতফীফ কি জিনিস। আল্লাহ বলেন, একদম ব্যাখ্যা করে দিছে নিজেই, আল্লাযীনা ইযা কালু আলান নাস ইস্তাওফুন, ওই মানুষগুলো মুতাফফিফ, ওই মানুষগুলোর জন্য জাহান্নাম, যারা নিজের জন্য যখন নেয়, ইস্তাওফুন তখন পূর্ণ নেয়। ইস্তাওফুন অর্থ হলো পূর্ণ করে নেয়। আর ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, অন্যকে যখন মাইপা দেয় তখন কমায়। ইউখসিরুন মানে হলো খাসারা, মানে কমায় দেয়। নিজের জন্য যখন নেয় পূর্ণ মাত্রায়, অন্যকে যখন দেয় তখন কি করে দেয়। আল্লাহ বলেন এই লোক হচ্ছে মুতাফফিফ। এই কাজটাকে বলে তাতফীফ। এই নাফরমানের জন্য জাহান্নাম। নিজে নেয় পূর্ণ, অন্যকে দেয় কম। নিজের জন্য নিলে 60টাই একালি হয়, অন্যরে যখন দেয় তখন 3টা তো কি হয়ে যায়, বুঝেন। নিজের জন্য নিলে 1000 গ্রামে হয় 1 কেজি, অন্যের জন্য দিলে 900 গ্রামও কি হয়ে যায়। তার মানে অন্যকে ঠকা, সোজা হিসাব বুঝছেন তো, অন্যকে কম। দুইটা শব্দ বুঝছে, কাইল এবং ওজন। আগে এখন কমে গেছে। স্বাভাবিকভাবে মানুষের ওজনের স্বাভাবিক প্রচলিত জিনিস ছিল দুইটা। একটা হলো বাটখারা দিয়া ওজন করে, যেটা 1 কেজি, আধা কেজি। আরেকটা হলো নির্দিষ্ট পাত্র দিয়া, পোয়া দিয়া ওজন করতো আগে। এখন তো দুধ দেয়, তেল দিত আগে এরকম, এইটা এত বড় এত বড় এত বড় এরকম ছোট ছোট আপনার 100 টাকা 200 টাকা এগুলো ছিল। চিটাগাঙের মধ্যে মুড়ি আমি দেখছি হাটাজারি থেকে, এই এতটুকু ডিব্বা, এতটুকু ডিব্বা, এতটুকু ডিব্বা, এতটুকু 10 টাকা, এতটুকু 15, এতটুকু 20 টাকা এরকম। কদ্দুরে এর আমি ডিব্বা দেখছি না। তাহলে এটাকে বলে কাইল, যেটা পাত্র বা এ জাতীয় কিছু দিয়ে মাপা। আরটা বাটখারা দিয়ে যেটা মাপা, এটারে বলে ওজন। তো এমনি দোক আর বাটখারা দিয়ে দোক কম দেয়, কিন্তু নিজে যখন নেয় পূর্ণ নেয়। তা আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তির জন্য জাহান্নাম, এই ব্যক্তির জন্য লাঞ্ছনা,
এই ব্যক্তির জন্য দুর্ভোগ। এই আগে এতটুকু কথা আগে বুঝেন, এরপরে আবার সামনে যাব ইনশাআল্লাহ। এতটুকু আগে তরজমা তো শুনছেন, 3 আয়াতের তরজমা হয়ে গেছে। আল্লাহ বলেন মুতাফফিফ, যারা ওজনে কম দেয়, মাফে কম দেয়, ঠকায়, তাদের জন্য জাহান্নাম। তারা কারা? যারা নিজের বেলায় পূর্ণ নেয়, অন্যের বেলায় কি করে? ঠকায়, কম। এই হলো 3 আয়াতের তরজমা। এবার আসেন তাফসীরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ দিয়ে শুনলে খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম হিজরত করে আসছেন, তখন মদিনায় তিনি লক্ষ্য করছেন প্রথম প্রধান সমস্যা কি, মানুষের সবচেয়ে বড় ত্রুটি কোনটা। তো মানুষের জীবন যাত্রার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আইসা দেখছেন তখন সর্বপ্রথম যে তাদের সবচেয়ে বড় বদভ্যাস হলো তারা মানুষকে ওজনে কম, মাফে ঠকায়। এটাই ছিল তাদের প্রথম ব্যাপক ত্রুটি, ব্যাপক ত্রুটি। এই ছিল মদিনার মানুষদের, ইয়াসরিব আগে নাম ছিল, এই ইয়াসরিবের মানুষের প্রধানতম ত্রুটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে এটা দেখলেন, সবাই ব্যাপকভাবে এই অভ্যাসে আক্রান্ত, যে নিজেরা নেয় পূর্ণ, অন্যকে দেয় কমাইয়া, ঠকাইয়া। এই অবস্থায় সর্বপ্রথম মদিনায় আল্লাহর কোরআনের প্রথম যে সূরা মদিনায় নাজিল হয়েছে সেটা এই সূরা। এই সূরাটাই প্রথম মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। আল্লাহ তাআলা প্রথমেই নবীজির মাধ্যমে মদিনার মানুষকে জানায় দিছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যে তোমরা বছরের পর বছর এই অন্যায়টা করতেছো, যে নিজেরা পূর্ণ নেও, অন্যকে কম দাও ওজনে, মাফে, এর জন্য তোমাদের জাহান্নাম, দুর্ভোগ, আযাব। তাফসীরের মধ্যে লিখছে এই সূরা নাজিল হওয়ার পর মদিনার এই মানুষগুলো, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা মদিনার মানুষ ঈমান গ্রহণ করছে, এই সাহাবীরা ওজনে এত নিখুঁত হিসাব এরপর থেকে শুরু করছে যে কোনদিন আর এক বিন্দুর জন্য কাউকে ঠকায় নাই। আজকে 1450 বছর পরেও এখনো মদিনার ব্যবসায়ীরা ঠকায় না। এখনো মদিনার ওজন নিখুঁত, নিখুঁত ওজন, সাংঘাতিক। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কোরআনের বাণী তারা গ্রহণ করে নিছে, আজকে 1450 বছর পরেও তাদের ওই আখলাক তারা চেঞ্জ করে না। অর্থাৎ তারা পূর্ণ ওজন দেয়। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হায়াতে থাকতে মদিনার বাটখারা, পাল্লা, এগুলোর জন্য পর্যন্ত বরকতের দোয়া করছে। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া ফি মুদ্দিনা, এইভাবে দোয়া করছে, আল্লাহ আমাদের মদিনার খেজুরে বরকত দেন, মদিনার ফলে বরকত দেন, মদিনার খাবারে বরকত দেন, মদিনার আল্লাহ বাটখারা যেগুলো দিয়ে ওজন দেয় এগুলোতেও বরকত দেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন। তাহলে এটা আপনারা বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের এই আয়াত নাজিল হওয়ার পর যখন শুনালেন, ঈমানদার মুসলমানরা, মদিনার সাহাবীরা এক বাক্যে জীবনের তরে এটা মেনে নিছে। ঈমানদার তাকেই বলে যে আল্লাহর কথা প্রথম বাক্যেই মেনে নেয়, রাসূলের কথা বিনা শর্তে মেনে নেয়, মেনে নেয়। এটাকেই মুমিন বলে। আসলে কোরআন শরীফে আছে যেদিন মদের চূড়ান্ত হারাম আয়াত নাজিল হয়েছে, মদ, আল্লাহ তাআলা মদ, জুয়া হারাম করে দিয়েছে, তো ওইখানে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ফাহাল আনতুম
হে আমার ইমানদার বান্দা, আমি তো মদ জুয়া হারাম করে দিলাম, এখন তোমাদের কাছে শুনতে চাচ্ছি তোমরা কি এর থেকে বিরত হবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ইমানদার বলো, তোমরা মদ জুয়া এর থেকে বাঁচবে, বিরত থাকবে কি? তাফসীরের মধ্যে আছে সাথে সাথে নবীজি যখন এটা শুনাইছেন, সাহাবায়ে কেরাম হাত তুলে চিৎকার করে আল্লাহকে বলছে, ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ মহান রব, আমরা ছেড়ে দিলাম, আমরা বিরত হলাম, বিরত হলাম। এইটাকে বলে ঈমান। আল্লাহ এবং তার রাসূলের প্রতি শর্তহীন, প্রশ্নহীন আনুগত্য। ভাই কথা বলো না, বাহিরে ছেলেরা কথা বলো না, কথা বলো না বাপ। কিছু ছেলে একটু পরে দেখবেন এই আস্তে আস্তে আইবো খিচুড়ি খাইতে, এরাই ডিস্টার্ব করে, এই খটর খটর করবে, আইসা ফসর মসর করবে, মানে একটা সুন্দর মনোযোগ পরিবেশটা নষ্ট করে। আপনারা প্রয়োজনে এক ডেকসি খিচুড়ি আগে দিয়ে দেন, যারা মেহমান তা করে খাওয়াই দেন। এই জন্য ভাই আমার একটা কষ্ট লাগে, 100 বার খাক, কোনো মানা নেই, আল্লাহর দেওয়া রিজিক, কোনো অসুবিধা কি, কিন্তু কিছুক্ষণ তো দিল দিয়ে শুনি। তাইলে দেখেন, আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে মানছেন। এটাই ইসলাম, এটাই ঈমান। কোরআন শরীফে আছে, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ নিজের জাতের কসম করে বলছে, বন্ধু আমি আমার কসম, কোন ব্যক্তি আপনার ফয়সালাকে যদি মেনে না নেয়, লা ইউমিনুনা, সে ঈমানদার হবে না। সরাসরি কোরআনে আছে, লা ইউমিনুনা, ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের যাবতীয় বিষয়ে আপনাকে যদি ফয়সালা না মানে, আপনার কথা যদি না মানে, আপনি ভেবে দেখেন তো আমাদের ঈমানের হালাত কি। আর ঈমানবিহীন আখিরাতে কিভাবে দাঁড়াবেন? ঈমানবিহীন সুপারিশেরও তো প্রশ্ন আসে না, ঈমানবিহীন হাউজে কাউসারেরও তো প্রশ্ন আসে না, ঈমানবিহীন জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য বাঁচারও তো কোনো সুযোগ আসে না। জীবনের সবচেয়ে বড় পুঁজি তো ঈমান। আল্লাহ তো বলছে লা ইউমিনুনা, ঈমানদার হবে না। আরো শুনেন কোরআনের আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল, ভাই ছেলেরা মোবাইল উঠায়, নামায় ফেলো মোবাইল, এই হাতে ধরা যে মোবাইলগুলো দোস্ত নামাও, এগুলা দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শুনো ভাইয়া, মনোযোগ দিয়ে এমনি কিছুক্ষণ, অল্প কতক্ষণ কথা হবে, এমনি শোনো। তো আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। নবীজির একজন মহিলা সাহাবীকে নবীজি বিয়ে ঠিক করছেন। বিয়ে ঠিক করার পরে ওই সাহাবী মহিলা ভাইয়ের মাধ্যমে ওনারে জানাইছেন যে অমুকের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি, তোমার কোনো মতামত আছে কিনা। তখন ওই মহিলা শুধু এতটুকু উনি বলছেন, আমার বংশের চাইতে ওনার বংশ পুরুষ, আমার বংশ একটু ঊর্ধ্বে ওনার চাইতে। নবীজিকে বলেন বিষয়টা আর একটু বিবেচনা করতে, দূর করেছে, অস্বীকার করে নাই, শুধু একটু বিবেচনা করতে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বংশ আর ওই ছেলের বংশের চাইতে আমার বংশ ঊর্ধ্বে। এই তখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কোন ঈমানদার পুরুষ কিংবা নারী, তার জন্য কোনোই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দেওয়ার পর নিজস্ব কোন ইখতিয়ার, মতামত পেশ করা। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম,
তাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো অধিকার নেই। ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালান মুবিনা। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে, খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ, পথহারা, পথভ্রষ্ট। আর গোমরাহ ব্যক্তির ঠিকানা কোথায় বলেন না কেন? বুঝ করে দুনিয়া নিজেরে খুব চালাক মনে করেন অনেকে। এই ভাত মাছ চাল ডাল, ঘর দালান বিল্ডিং, কিছু টাকা পয়সা, ক্ষমতা, মাতব্বরি, ফুডাঙ্গিরি, এই কদ্দুরে অনেকে অনেক কিছু মনে করেন। কিন্তু আখিরাতের সামনে, অনন্তকালের পরকালের সামনে এগুলো কিছুই না। এগুলো বাস্তবিক অর্থে কিছু না, বাস্তবিক অর্থেই কিছু কিছুই। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের বইতে, যে পৃথিবীর বহু বাদশাহ আগের বাদশাকে হত্যা করে ওই বাদশার রক্তাক্ত কর্তিত লাশ, খণ্ডিত মাথা নিচে পড়ে আছে। এই অবস্থাতে এই বাদশাহ রাজ মুকুট পড়তেছে, সিংহাসনে বসতেছে। তো ইতিহাসের পৃষ্ঠায় লিখছে যে হায়, সে যদি একবার ভাবতো সেও তো বাদশাহী ছিল। বুঝেন না? সেও তো কি ছিল? বাদশাহী ছিল, যাকে নিচে ফেলে রাখছে এখন। তা আজকে যদি তার ষড়যন্ত্রে তার পতন হয়, তো অচিরেই আরেকজনের ষড়যন্ত্রে তুমি অহংকারীর পতন তো হবে, তুমি জালেমের পতন তো হবে। এজন্য জুলুম, অন্যায়, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা কাউকে সুখ দেয়, কাউকে নিরাপত্তা দেয় কি আমি হই আর আপনি হই। কাউকে না, কাউকে না বাবা, কাউকেই সুখ দেয় না, কাউকেই সুখ দেয় না, কাউকেই নিরাপত্তা দেয় না। এই জন্য এই সামান্য দুনিয়া নিয়ে অনেক আমরা কারাকারি, কামরা কামড়ি আমাদের খুব বেশি। ছেলে বলেন, জোয়ান বলেন, বয়স্ক বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাই আমরা বুঝছি দিল দিয়া দুনিয়া। দুনিয়া এখানের সাজগোজ, এখানের ফ্যাশন, এখানে লোক দেখানোর প্রতিযোগিতা, এখানে মানুষের মধ্যে সম্মান প্রিয়তা, এখানে ক্ষমতা, মাতব্বরি, বাড়ি ঘর, দালান বিল্ডিং, এই প্রদর্শন, এই দুনিয়া বাড়াবো, দুনিয়া বাড়াবো, দুনিয়া নিয়ে কারাকারি প্রতিযোগিতা আমাদেরকে ডুবাইয়ে ফেলছে, আখিরাত ভুলায় গেছে। আল্লাহকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। এরই মধ্যে একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছে গেলে। এই দেখতে দেখতে এরই মধ্যে একদিন কবরস্থানে পৌঁছে যাবে। কাল্লা সাউফা তা'লামুন। আর তখন নিশ্চিত বান্দা, আমি আল্লাহ তোমাকে বুঝাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি, আমার অবাধ্যতার শাস্তি কি, প্রতি ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরিণতি কি ছিল আমি দেখাবো। প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, হারাম রোজগার, বাটপারি, সিটারি, অবৈধ উপার্জন, লুণ্ঠন, ছিনতাই, দুর্নীতি, হারাম রোজগার, এই নাচ গান, এই অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছুর পরিণতি আমি আল্লাহ তোমারে বুঝাই। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার হাসরের ময়দানে, আখিরাতে জাহান্নামের আযাব দিয়ে আবার বুঝাবো। একবার কবরে বুঝাবো, আরেকবার জাহান্নামের শাস্তি দিয়ে বুঝাবো। এই জন্য প্রিয় বন্ধু, বাপ, ভাই আমার, এই সূরার প্রথম কথা এটা বুঝাইলাম যে আল্লাহর কথা তৎক্ষণাৎ মানতে উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তৎক্ষণাৎ মানা উচিত। 5 ওয়াক্ত নামাজের কথা আপনাদেরকে মোল্লারা বলে নাই, আল্লাহ বলছে। যুবক, তোমাদেরকে বলি, বাবা, তোমার মালিক বলছে, তোমার হুজুরে বলে নাই, তোমার আল্লাহ বলছে।
5 ওয়াক্ত নামাজের কথা তোমার রাসূল বলছে, নবী নিজে বলছে ওই পুরুষদেরকে আমি আগুনে জ্বালায় দিতে চাই যারা মসজিদের জামাতে হাজির হয়। আল্লাহর কসম নবী বলছে ওই নাফরমান আমি আগুনে জ্বালিয়ে দিতে চাই যেই নাফরমান গুলো আল্লাহর ঘর মসজিদে নামাজে আসে না। রাসূল বলছে এই নাফরমান যখন সুপারিশের জন্য হাসরের ময়দানে নবীর সামনে যাবে, নবী যখন দেখবে কোনো পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজ নাই 5 ওয়াক্ত ফজরের নামাজ, আল্লাহর নবী বলেন উম্মত তুই তো সেই নাফরমান যাকে আমি দুনিয়াতেই তো আগুন জ্বালায় দিতে চাইছিলাম, তা আজ তোকে আগুনে ফেলবে, অসুবিধা কি? এই আগুনে তো তোরা আমি দুনিয়াতেই পুইরা লাগতে চাইছি। লা উহাররিকান্না বুয়ুতাহুম, শুধু মানুষ নামিয়া আল্লাহ রাসূল বলছে আমার মন চাইছে বেনামাজির ঘর সুদ্ধা পুরায়। লাউলা নিসা ওয়াজ দাঈফ, যদি নারী না থাকতো, যদি বাচ্চা না থাকতো, বৃদ্ধ অসহায় মানুষ না থাকতো করে, আমি ঘর জ্বালাই ঘর পুড়ে দিতাম। কি পরিমাণ মুসলমান আপনারা নামাজ পড়েন না। আপনাদের এই নামাজের কথা তো মোল্লারা বলে নাই, হুজুর বলে নাই, আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। হালাল খাইবার কথা আপনাদেরকে আল্লাহ বলছে বেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হুজুর বলে নাই, আল্লাহ বলছে। কুলু মিনাত তাইয়্যিবাত, আল্লাহ বলছে হে রাসূলগণ হালাল খাও। আবার ঈমানদারকে বলছে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমার দেওয়া হালাল রিজিক খাও। আল্লাহ নিজে বলছে। অতএব কেন হারাম? এই ওজনে কম দেওয়া, এটা মানুষকে ঠকানো, লেনদেনের মধ্যে একটি নিকৃষ্ট, একেবারে নিকৃষ্ট রুচির মানুষ। এই লোক সাংঘাতিক রকমের অসভ্য, সীমাহীন দুশ্চরিত্র, সীমাহীন দুশ্চরিত্র, এক নম্বর বাটপার, বাটপারের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার, এটা বাটপারের হেডকোয়ার্টার। বাটপার কোনো ভালো মানুষ হতে পারে যে অন্যকে ঠকে। অতএব আজকে এই কথা, প্রথম কথা, ওজনে কম দেওয়া নিকৃষ্ট, হারাম, হারাম। কাউকে ওজনে কম দিলে তো সেই যে লাভ টাকাটা হইল, এই টাকাটা হারাম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই দেহ জান্নাতে যাবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হারাম দ্বারা বড় হয়েছে, হারাম দ্বারা বৃদ্ধি পাইছে, ওই দেহ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না। আমি নিজে এই হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই বাপ সবাই শুনেন, যারা তাদের ফ্যামিলিকে, স্ত্রী সন্তানকে হারাম টাকা, হারাম রোজগার, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা ওজনে কম দিয়া ঠকাইয়া, বাটপারি, সিটারি করে, 2 নম্বরই, 6 নম্বরই, 9 নম্বরই করে টাকা কামাই করে যারা বউ বাচ্চাকে খাওয়ায়, তো এই বউ বাচ্চা এগুলোর শরীর, গোশত, মাংস, রক্ত তো ওই হারাম দ্বারা হইছে। তো এই পুরা ফ্যামিলি জাহান্নাম এই নাফরমান ঠিক করে দিছে। এই অভিভাবক নামের দুশ্মনে, এই দুশ্মন পুরা ফ্যামিলিটাকে জাহান্নামে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজির হাদিস, কাবা ঘর, আল্লাহর ঘর কাবা, কাবা ঘরের গিলাফ ধরে এক লোক নবীজির জামানায় দূর থেকে সফর করে আইসা পাগলের মতো 2 হাত তুইলা ইয়া রাব, ইয়া রাব আল্লাহর কাছে দোয়া করতেছে আর কি কি চাইতেছে। নবীজি তখন সাহাবীদেরকে দেখাইয়া বলছে, দেখো এর দিকে তাকাও, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম। এই নাফরমান যা খাইছে হারাম খাইছে, যা পান করছে হারাম, তার শরীরের গোশত, মাংস, রক্ত
যা হয়েছে হারাম দ্বারা, আন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে? হাদিস যেন কোন হারামখোরের দোয়া কবুল হয় না, কোন সুদখোরের দোয়া কবুল হয় না, কোন ঘুষখোরের দোয়া কবুল হয় না, কোন কিস্তিখোরের দোয়া কবুল হয় না, কোন অবৈধ উপার্জনকারী দোয়া কবুল হয় না। যদি বলেন কবুল হয়, কিতা কবুল হয়েছে? বাদ, বিল্ডিং, ছাদ, এটি তো আল্লাহ তাআলা বেটা দোয়া কবুল করার লাগে না, এটি তো এমনি আল্লাহ নাফরমান রোগ। বিল্ডিং এর ছাদের লেগে হুজুর দিয়া দোয়া করার লাগেনি, কাফের বেঈমান ছাদ দেয় কেমনি? কেন কথা বলেন না কেন? এ তারা কোন মূল হিসাব দিয়ে দোয়া করে? এগো বিল্ডিং কি ভেঙে পড়ে গেছে সব? তাহলে দুনিয়া অর্জন হওয়া এটা তো দোয়া কবুলের কিছু নাই, দুনিয়াতে এমনি মালিক দেয়। কথা বুঝেন নাই আমার? দুনিয়া না, মূল বিষয় তো আখিরাত, মূল বিষয় তো আখিরাত। এজন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু, নাফরমান হারামখোর তার দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে, 10টি দিরহাম দিয়ে কেউ যদি একটি জিনিস কিনছে, এই কাগজটা কিনলাম আমি 10 টাকা দিয়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফিহি দিরহামুম মিন হারাম, এর মধ্যে 1টি টাকা হারাম, 9 টাকা হালাল। খোদার কসম নবী বলছে, ওই জিনিসটি যতদিন তার কাছে থাকবে ততদিন এই নাফরমানের ফরজ কিংবা নফল কোন বন্দেগী আল্লাহ কবুল করবে না। খামখেয়ালি কথা, খামখেয়ালি কথা। কাল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না, কেবল মিডা মিডা ওয়াজ শুনলে হইতো না। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি ফেলে দিবেন কি? ইসলাম, নামাজ ঠিকমতো পড়া এটা যেমন ইসলাম, উপার্জন ঠিকমতো করা এটাও কি ইসলাম, এটাও ইসলাম। মসজিদ, এখানে ইবাদত যেমন ইসলাম, বাজারে হালাল রোজগার করা এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও দ্বীন। এই জন্য বাপ, হালাল উপার্জন সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কোরআন শরীফে আল্লাহ তাআলা একেবারে স্পষ্ট বলছে, তোমরা যদি আল্লাহর ইবাদত করতে চাও, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আল্লাহর ইবাদত করতে চাও বান্দা, তাহলে প্রথমত হালাল খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লাহু। এজন্য হালাল উপার্জন ইবাদত কবুলের পূর্ব শর্ত। যেই কোনো নামাজ, রোজা, ওযু, গোসল, দান, সাদাকা হালাল উপার্জন ব্যতীত কবুল হয়। তিরমিজি শরীফ একটা হাদিসের কিতাব, 6টি বিশুদ্ধ হাদিসের কিতাবের একটি। এই তিরমিজি শরীফের প্রথম হাদিস, একেবারে 1 নাম্বার হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। নবীজি বলছেন, হালাল ব্যতীত কোনো দান, সাদাকা কবুল হয়, কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হয়। আপনি যদি বলেন তাহলে আর দিতাম না, দিয়েন না, আপনার মতো বেডইত না দিলে ইসলাম কাইতিত না। আপনি দিয়েন, বহুত জনে দেয় না, তাই এই কারণে ইসলাম আটকায়া যায় না। কারো একক কোনো ব্যক্তির কাছে ইসলাম ঠেকা না, ঠেকা কথা বলেন না। 1450 বছর পর্যন্ত ইসলাম এই পর্যন্ত পৌঁছেছে কোনো একক ব্যক্তির মাধ্যমে, তাই না? এই জন্য হালাল জরুরি বিষয়, ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়। মুআমালাত, লেনদেন, লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কোরআন শরীফের আয়াত
সূরা আর রহমানের মধ্যে আছে শুরুতেই, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ তাআলা বলেন সততার সাথে, ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া লা তুখসিরুল মিজান, কোনোভাবেই ওজন কমাইও না, ওজন কমাইও। কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়া আউফুল কাইলা, তোমরা কাইল ওজন পূর্ণ করো। ওয়া নাদাউ মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামah, আল্লাহ বলেন ইনসাফের পাল্লা আমি হাসরের ময়দানে স্থাপন করব, এক বিন্দু জুলুম হবে না। হিসাব করে মাইপা ওজন করে তোমারে জান্নাত বা জাহান্নামে পাঠাবো। এই যেটারে আমরা মিজানের পাল্লা বলি না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন হবে হাসরের ময়দানও ওজনের পাল্লা স্থাপন হবে। এই জন্য আপনাদের কাছে যদি এটা কষ্ট লাগে, হালাল রোজগার গুরুত্বপূর্ণ। সুদের টাকা দিয়া ছেলেটারে কোন বিবেকে বিদেশ পাঠাইলেন? কেন নিজের আখিরাত বরবাদ করে দিলেন? কেন বরবাদ করে দিলেন? কিস্তির টাকা দিয়ে ঘরের ফার্নিচার কেন কিনলেন? যতদিন পর্যন্ত এই কিস্তির টাকার ফার্নিচার ঘরে থাকবে, একটা ইবাদত তো কবুল হবে না। আপনি আখিরাতে গেলে না দেখবেন জিরো জিরো। কেন হারাম রোজগার করবেন? কেন কাস্টমারকে ঠকাবেন? কেন মানুষকে প্রতারিত করবেন? এক মুসলমান প্রতারিত করতে পারে না। হাদিসের মধ্যে আছে, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন। নবী শুধু মসজিদে বসে থাকেন নাই, একেবারে স্পষ্ট আছে হাদিসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বাজারে গেছেন, গিয়া গমের দোকানদার গম বেচে, গম স্তূপ দিয়ে রাখছে, শুকনা গম। আল্লাহর নবী ভিতরে হাত ঢুকাই দিলেন, কসম আল্লাহ, নবীজি নিজে ভিতর থেকে গম যখন টান দিয়া বের করছেন, দেখেন যে ভিতরের গমগুলো ভিজা সব, অথচ উপরের গুলো কি শুকনো। তার মানে উপরের এই শুকনা গম দেখাইয়া ভিজা দিও শুকনার দামে বেচা লাগে। আল্লাহ কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমি রাসূলের উম্মত নয়, সে আমাদের কেউ নয়, আমি তারে চিনি না। তো নবী যখন বলে আমার কেউ নয়, এই প্রতারক, এই বাটপার, তাহলে সুপারিশ তোমার আব্বানি করবে। হাউজে কাউসারের পানি আপনার কোন বাপি দিবে? তখন কে দিবে বলেন? ছেলেরা, বাপ আল্লাহর দোহাই কথা বলো না। এই ছেলেরা, কথা বলো না, এমনি দাঁড়াও, এমনি বসো তোমরা। লজ্জাহীন মানুষ। তো এই জন্য বললাম আজকে আমার এটা মূল একটা কথা। এক নাম্বার হলো এই সূরার ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দাও। এবার শুনেন শেষ, এই ব্যাপারে শেষ কথাটা। কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআয়ব আলাইহিস সালামের কওম। এই শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন? শুআয়ব আলাইহিস সালামের কওমকে
কোরআন শরীফে স্পষ্ট আছে তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআয়ব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবেই পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা পুরা কওম শেষ করে। এজন্য হারামখোর টিকে না, কোনো হারামখোর কোনো টিকে না, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ 3 পুরুষ 4 পুরুষ দীর্ঘদিন যাবৎ টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর 40 বছর 70 বছর একটা প্রজন্ম হয় নাতি নাইতে নাতির ঘরের পরের জন একজন না একজন আইসা ফকির হয়ে আছে। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। হ্যাঁ, সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমাতে আর কোনো মানুষ না। হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর 70 বছর 50 বছর 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামড়া কামড়ি করে তাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ কষ্ট করেও জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাহ হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য, জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাড়ি বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস, 2টা রুডি আর ভেজিটেবল। লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিচ্ছে। তাহলে লাভ হলো কি? তো জিতটা লাভ হইল কি? এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম, তা তো দুনিয়ায় আমারে ভোগ করতে দিল না, তা আখেরাতে কি দিবে? কবরে কি দিবে? হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখেরাতে মিলবে? তো দুনিয়ায় তো মিলে, দুনিয়ায় তো মিলে না। আজকে এই বিষয়টাই বলে, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরেকটা অর্থ বললাম, বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ। এই 3টা আয়াত, এটাই মূল বক্তব্য, বাকি আয়াতের অর্থ বললেই শেষ। তাহলে 1 নাম্বার বুঝলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া। এবার আসেন, এটার আরেকটু ব্যাপক অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে,
আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে, যেই আমার কাছে কিছু পাবে, যারই হক আমার কাছে আছে, তার হক কম দেওয়া, তাকে ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। বুঝছেননি আমার কথা? এইটা হলো দ্বিতীয় অর্থ, তাফসীর আছে। এই দুইটা অর্থই বলবো, একটা বলে ফেলব। কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তি মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। এখন আমাদের কাছে হক দুইটা, এক আল্লাহর হক, দুই বান্দার হক। ঠিক কিনা? ওই বাবা কথা বলুন, কথা বলস কেন? ফালতু কথা কেন? আমাদের কাছে হক কয়টা বাবা? দুইটা, আল্লাহর হক, বান্দার। আল্লাহর হক যতগুলো আমার কাছে, তার মধ্যে ঘাটতি করা, কমতি করা, এটাও তাতফিফ, তার জন্য। বান্দার হক আমার কাছে যা, তার মধ্যে ঘাটতি করা, কম দেওয়া, ঠকায় দেওয়া, না দেওয়া, এটা তাতফিফ, এর জন্য যা। তাহলে এবার ভাগ করেন। এক নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকে কমতি করা, এটা তাতফিফ। তাহলে আল্লাহর হক অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত। তো আমি শুধু একটা বলি, যেহেতু এক মাহফিলে সব বলতে হবে, এটা কোনো জরুরি না। এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব। তাইলে একটা বলি, আল্লাহর হক নামাজ। এই নামাজ যারা পড়েন তাদের সাথে বলতেছি আগে, যারা নিয়মিত বা যারা মনে করে নামাজি মানুষ, আপনাদেরকে আগে বলতেছি। বেনামাজির কথা একটু পরে, আগে নামাজিরা শুনেন। এই নামাজ যারা পড়েন নিয়মিত, আপনাদের জন্য কথা হলো, আল্লাহ এখানে বলছে এই আল্লাহর হক এই নামাজের মধ্যে যারা আদায়ের মধ্যে ত্রুটি করে যে কোনো রকমের, তারা তাতফিফ, তাদের জন্য জাহান্নাম। আমার কাছে গাড়িতেও কিতাব আছে, তাফসীরে মাআরিফুল কোরআনে স্পষ্ট লেখা আছে। আমাদের কামরুলের রোমেও এই তাফসীর আছে। ওই যে আমার ছাত্র যে মাওলানা, আপনাদের ইমাম, ওখানে লেখা আছে স্পষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তো? তিনি একদিন দেখলেন মসজিদে নববীতে এক ব্যক্তি নামাজ পড়তেছে। তো দেখলেন ওই লোক দুইটা কাজ করছে। এক, রুকু সেজদা ঠিক মতো দেয় না। দুই, পুরাটা নামাজ তাড়াহুড়া করে আদায় করছে। আল্লাহর কসম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, লাকাদ তুমি তোমার নামাজে তাতফিফ করেছ, অতএব তোমার জন্য জান্নাত। ওই যে তাতফিফ, রুকু সেজদা ঠিক মতো দেয় না। অসংখ্য মানুষ আছে আপনার এমন মানুষ আছে না, একদম টাঙ্গাইয়া ফ্রিডম দরকার, টাঙ্গাইয়া, তাইলে ঠিক হয়ে গেল যে বান্দরামি সব জায়গায়। হ্যাঁ, জিজ্ঞাসা করে দেখবেন, এনে আইলে আপনার উনার শরীরে আর বল নাই, সাদওয়ানে উনারে 3 জনে থামাইতে পারে। ডাকাইতে এভাবে কুদ্দা উড়ে, লাফাইয়া উড়ে, হেইতে বেড়ারে যদি আল্লাহ দোয় কাকু আপনি কত থামেন, আরে না বেড়া হাত পুরে এলাম, বেড়া এত উড়ে এলাম। নামাজ এমনি কুমা কেন? নামাজ এভাবে পড়বেন কেন? এটা কি ঠোকর মারলেন? তামাশা করেন আল্লাহর সাথে। হ্যাঁ, আল্লাহর সাথে এসে তামাশা করেন। মালিককে সাধারণ মনে করছেন নাকি? যে সব দেয়, আর এটা কি দিলেন? কি নামাজ দিলেন?
আমি নিজে কিতাবে পড়ছি, আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে আছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের সবচেয়ে প্রিয় কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব। এই কিতাবের মধ্যে আছে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলছে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে একটি মরা মুরগি হাদিয়া দেয় সুন্দর ট্রেতে করে, বন্ধু কি তাতে খুশি হবে? তিনি বলেন, তাহলে হে আল্লাহর বান্দা, সুন্দর করে রুকু দিলা না, সেজদা দিলা না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করলা না, দোয়াগুলো ঠিকমতো আদায় করলা না, এইরকম একটা মরা মুর্দা নামাজ তোমার মহান আল্লাহ পাককে কেমনে দিবে? কেমনে দিবে? শুরু থেকে নিয়ে আল্লাহু আকবার এই নিয়ত বাঁধা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, এই সানা, সূরা ফাতিহা, আরেকটা সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত-তাহিয়াতু, দোয়া দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, বিতির নামাজের কোনটাই কদ্দুর শুদ্ধ করে ঠিক মতো কদ্দুর করতে পারো না, ৬০ বছর এই মালিকের আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি, খাদ্য খাবার স্ত্রী সন্তান ঘর পরিবার, এই মালিকের সব কিছু ব্যবহার করে নাফরমান সেই মালিকের কয়টা তাসবিহ, কয়টা দোয়া, কয়টা সূরা ঠিকমতো শুদ্ধভাবে পড়তে পারো না, তোমার মতো নিকৃষ্ট নাফরমান অকৃতজ্ঞ আর কে হইতে পারে না? অকৃতজ্ঞ বেটা, হ্যাঁ? স্কুলে পড়লে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে, অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরআন শরীফ অশুদ্ধ পড়লেও চলবে, সূরা কেরাত অশুদ্ধ হলেও চলবে, এই ফয়সালা আপনাকে কে দিছে? বলেন। আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা, এরা বিশ্বাস করে এই কথা, এরা মনে করে হুজুরদেরটা শুদ্ধ হইতে হইবে, তাগোটা কি শুদ্ধ লাগবে। হ্যাঁ, আমরা যেহেতু হুজুর না, আমরা ঠিক কোন রকম জোড়া তালি দিয়ে হইলে হইব। আর আমগুড়ি কি হইতেইব? এটা তো এটা বেইনসাফি না কথা বলে, তাহলে এটা তো ৫ই আগস্টের পরে চলার কথা না, এটা তো বৈষম্য। এটা বৈষম্য না। আমি বেহেশতে যাইতে হইলে পুরা সূরা কেরাত শুদ্ধ করে যাইতে হইব, আমনে বেহেশতে যাইতে পারবেন সূরা কেরাত অশুদ্ধ লইয়া, এটা কি ইনসাফ হইল? এটা বৈষম্য কিনা? তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাতে কেমনে চলবে? কিরে ভাই, আপনার বেহেশতে তো সোজা হইয়া গেল, আপনি বিড়ি খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? ওমা কিতা কি কাকা, আপনি দাড়ি কাটতে কাটতে বেহেশতে যাবেন গা? আপনি ২ নম্বরই করতে করতে বেহেশতে যাবেন গা? আপনি ওজনে কম দিতে দিতে বেহেশতে যাবেন গা? আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেশতে চলে যাবেন? আপনার বেড়ি বেপর্দা হইতে হইয়াও আপনি বেহেশতে যাবেন গা? আর আমার বেলায় সব ১০০ বুঝাই দিতে হবে, ঘটনা কি? ইসলামে এই ২ রকম সিদ্ধান্ত কে দিল? কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে। আপনি কই পড়ছেন আমার দেখার বিষয়। সাবধান মুসলমান, বছরের পর বছর আমি কমপক্ষে আপনাদেরকে বলে গেছি, আমি আল্লাহরে বলবো, ১ দিন ২ দিন না, এই হায়াতের ২১ বছর আপনাদের কাছে বলছি, আজকে একদিনও আজ না, আপনাদের কাছে কমপক্ষে ২১ বছর আসছি। আমি মালিকের কাছে বলবো, মালিক আমি এই মানুষগুলোর কাছে ২১ বছর বলছি, আপনাদের দুয়ারে দুয়ারে বলছি। এখন না আমি কম আসি, কুলাইতে পারি না মাহফিল, বয়সের কারণে সময়ের কারণে একটু বাহিরে বেশি যাইতে হয়। আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায়? এই চিল্লাই এত আজীবন বলে গেল, কেন পাত্তা দেন না? একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না? একজন ইমাম আছে, আপনার মাদ্রাসা আছে, হুজুর আছে, নুরানির শিখ উস্তাদ আছে,
এতটা মাসুম বাচ্চা যদি আল্লাহর কোরআন কলিজা ছেড়া কণ্ঠে বাচ্চা ছেলেটা আল্লাহর কোরআন পড়ছে, হাই বদনসিব তোমরা যারা আল্লাহর কোরআন পড়তে পারো না, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। চোখের সামনে এক মাসুম বাচ্চা, এক অসহায় সন্তান, সে যদি আল্লাহর কোরআনের হাফেজ হইতে পারে, আপনি দুর্ভাগা আল্লাহর কোরআনের 10টা সূরাও শুদ্ধ করতে পারেন না, কিদ্দেন বাদ খান, শরম লাগে না? লজ্জা থাকা উচিত মিয়া, লজ্জা থাকা উচিত। 10টা সূরা ঠিক করতে পারলেন না, জিন্দেগি বাদ কতটি খাইলেন, ঘুম যাইলেন? বলেন কয়দিন চেষ্টা করছেন? একজন বলেন না হুজুর আমি 6 মাস চেষ্টা করছি, আমি পারি না। 1 বছর চেষ্টা করছি, আমি পারি না। বলেন বলেন তো, আপনি তো চেষ্টাই করেন, আমি এটার কিছু মনেই করে না, এটারে কোনো বিষয়ই মনে করে। দাদা কইছে বানতাম দান, বানতে আসি ও দাদা, এটা আমাদের দেশে কয়। দাদা বলছে ওই ঢেকির মধ্যে ধান বান্যাতে, এতে ও দাদান ঢেকির মধ্যে করতে আসে। ও দাদান মানে ভিজা দান, শুকাইছে না। এখন যতই ডারে কি করে ঢেকির মধ্যে করে, মাগার সাইল তো বাইরে, সাইল বাইরে না, এটা সেফ হয়ে যায়, ভালো কথা। সাইল বাইরে না, কারণ ধান যে কি ভিজা, ভিজা ধানের চাউল আলাদা হয় না, শুকাইতে হবে, শুকাইতে হবে। আহা মুসলমান, আফসোসের বিষয়, লজ্জা পাইয়ে না, এগিয়ে আসে, শরম করে বা 900 করে পাশ কাটতে হয় না, পাশ কাটলে হবে না। বুঝছি না, খেয়াল করছি না, বুঝছে তো বালাই, বলে তো আমরা লাগাই, বুঝি রে বুঝি, কয় তো ঠিকই কয়, পারি না। বাট ফার কথা, বিড়ি খেতে পারে, হ্যাঁ বিড়ি খেবার বেলায় তো মাশাআল্লাহ এক্সপার্ট, গপ মারনের বেলায় আছেন, চা দোয়ানের আড্ডা দেওয়ার সময় আছেন, 14 গোষ্ঠীর বদনাম করবার বেলায় আছেন। কথা নাই, হাওলাত পায় মানুষের। ওই যে কালকে কিটা জানি তুমি একটা কথা কইতে লাগছিলা, এই যে কথাটা শেষ করতে পারছো না, দেখো না এটা উঠাইয়া, বুঝেন না? এই দিলওয়ারি হাওলাত লইছে কথা, কালকার কথা, গত সোমবারের কথা, কিটা জানি তুমি একটা কথা উঠাইছিলা, কথাটা তো কি করছো না, শেষ করতে পারছো না। আজ যে বুদুর উড়া, আজ এ দিলওয়ারি উড়াইয়া এই শুরু হইলো ব্যান 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 ব্যান, মাসি এত ব্যান ব্যান করে, ফালতু কথা এই পরিমাণ। আফসোস মিয়া, আফসোস বাবা। আমি আমার জাতিকে বললাম, ছেলেরা বাপ, তোমাদেরকে রাত গভীরে বললাম, যে জীবন সেজদা নাই, যে জীবনে আল্লাহর কোরআন নাই, বন্ধু এটা কোনো জিন্দেগি না। প্রিয় ভাই, পাতের থালার নাম জীবন না, এক প্লেট খিচুড়ির নাম জীবন না বন্ধু। কিছু খাওয়া আর একটু ঘুম আর একটু পেশাব পায়খানা আর একটু যৌন চাহিদা পূরণ, এটা জানোয়ারের জীবন। এতটুকু প্রয়োজন জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। আমরা মানুষ, আমরা ইনসান, আমাদের আল্লাহ আছে, আমাদের আকল পূর্ণ আকল, আমরা ছাগলের আকল না, আমরা মানুষের আকল। শুধু দুনিয়া ভোগ করার নাম জীবন। এই জন্য দয়া করে এই আয়াতের আলোকে বলুন, তাতফিফ, আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করিলে তাতফিফ, ঘাটতি করা যাবে না। নামাজ ঠিক করে, 10টা সূরা ঠিক করে, আর 10টাও লাগবে না, আমি 5টা সূরা ঠিক করে। 4 রাকাতের বেশি কোনো নামাজ নেই, আসেনি, মানে একসাথে 4 রাকাতের বেশি নামাজ আসেনি। তো 4 রাকাতে সূরা দরকার 4টা, আর আলহামদুলিল্লাহ সূরা খালাস, 5টা সূরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানা রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আ'লা, আত-তাহিয়াতু লিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিক। এই দোয়ায় কুনুত আর শুদ্ধ করে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ।
জান্নাতের বুঝ হয়ে গেছে এর দূর করে, তারপরে এর সিক্ত রাখে এমন শক্ত ডাকায় পাথর ভাঙে যাবে না, ওটার কলজা লড়ে। বাপরে বাপ, পাষাণ ওই মানুষগুলো এত হাজার বার, এত লক্ষ বার বলার পরেও যারা এই কদ্দুর সূরা কেরা ঠিক করে নাই, এদের কলজা পাথরের কলজা। তারা বুঝছে এটাই জিন্দিগি, মানে বহনবিরি। 60 বছর বয়সেও মাগার বিড়ির অভ্যাস চায়। লজ্জা থাকা উচিত। কোরআন শরীফে স্পষ্ট আছে, এখানে উলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞান নিয়ে। জাহান্নামীদের খাবার আল্লাহ নিজে কোরআনে বলছে, জাহান্নামীদের যে খাবার এটার বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা পুষ্টি হবে না, এটা দ্বারা ক্ষুধা নিবারণ হবে না। এই দুইটা আইটেম জাহান্নামীদেরকে যা দেওয়া হবে খাইতে, ওইটার দ্বারা তাদের কোনো পুষ্টি হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। ঠিক বিড়ি সিগারেট এটা এমন একটি জিনিস যার দ্বারা কোনো পুষ্টিও হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা শুধুই কেবল হতে পারে জাহান্নামীদের খাবার। ইমানদারের পছন্দ আগুন হইতে পারে না, কোন মুমিন আগুনকে পছন্দ করতে পারে না। এটা তো আগুন নয়, প্রকাশ্য আগুন। আগুন নাকে মুখে দিয়া ধোঁয়া বাইর করে, এটা ইমানদারের পছন্দ হয় কেন? মুমিনের পছন্দ এটা হবে কিভাবে বলেন? দুর্গন্ধ একটা মানুষের প্রিয় হয় কেন? বিড়ি সিগারেট দুর্গন্ধ না, না আতরের গন্ধ? তাইলে ফিকির করে, নিয়ত করে, লজ্জা কইরা, হিম্মত কইরা, সেট কইরা, আমার লগে জিদ কইরা ছেড়ে দেন। যা হুজুর বেটা, তুই এত বড় কথা কইলি বেটা, খাইলাম না। আমি তো চাই এরকম একটা সেট ওঠো কারণ শুনতে কথা বলেন না। এটা উচিত না, বলেন এটা উচিত না? এটা লজ্জার কথা। এটা তো জাহান্নামীদের খাবার। আগুন কোনো মুমিনের প্রিয় হইতে পারে না, দুর্গন্ধ কোনো মুসলমানের পছন্দ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় সবচেয়ে প্রিয় ছিল 1 নম্বরে আতর, সুগন্ধি। নবীজি নিজে বলছেন, নবীজি পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সহ্য করতেন না। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন পুরা রাস্তা মেশক আম্বরের ঘ্রাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক থেকে মেশকের ঘ্রাণ বের হতো। সেই নবীর সামনে এই দুর্গন্ধওয়ালা বিড়ি সিগারেটওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়ায়? দিলে দিলে নিয়ত করে, দিলে দিলে, আমার হাত তোলার দরকার নেই, আপনার দিলে আপনি বুঝাপড়া করেন। এই দুর্গন্ধ নিয়ে জীবন কাটাইয়েন না বাবা। এটা ঘৃণিত জীবন, পছন্দনীয় না। কোনো মহিলারও কষ্ট হয়, যার স্বামী বিড়ি সিগারেটে আক্রান্ত, বিড়ি সিগারেট খায়, ওই স্ত্রী কষ্ট, আপন সঙ্গিনীকে কষ্ট দেওয়াও এটা জুলুম। এটা কিতাবে আছে, আমরা নিজে পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে এটাও আছে। স্বামী স্ত্রী, আপনার এই ক্ষেত্রে স্বামী খেয়াল রাখা স্ত্রীকে যেন কষ্ট না দেয়, স্ত্রী খেয়াল রাখা স্বামীকে যেন কষ্ট না দেয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ। তাহলে আল্লাহর হকের মধ্যে আজকে আমি শক্ত বললাম, আল্লাহর হক ঘাটতি করবেন। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম কষ্ট করে হলেও শিখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, বান্দার হক আরেকটা আছে, বান্দার হকে ঘাটতি করা। আপন বোনের সম্পদ আছে অনেকের কাছে, আছে না? আপনি এই সম্পদ কেন দিচ্ছেন না? দিচ্ছেন না কেন? এই হারাম কেন খাচ্ছেন? আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন আত্মীয় স্বজনের সম্পদ কেন দিচ্ছেন? এটা আপনার কাছে বান্দার হক না? কথা বলেন না কেন? এটা দিবেন না কেন? আপন স্ত্রীর মোহরের টাকা কেন দিচ্ছেন না? লজ্জা করে না? শরম নাই বেটা? দুনিয়ার কোন পাওনাদাররা এতদিন আটকায় রাখতে পারবেন? আপন স্ত্রীর মোহরের টাকা দিবেন না কেন? কান্দে, তুমি কি নিবাগা টেহাডি? হ্যাঁ, টেহাডি নিবাগা? বে করেন কেন?
স্ত্রীর হক এটা, বেচারিটা বেচারিকে দিয়ে দেন। আগের থেকে হুজুর যদি না নেয় বেটি কইসাম রে, যদি না নেয় সালাদ আগের থেকে বলে, আগের থেকে কইলে তো বেটি কইবই। হ্যাঁ হ্যাঁ হুজুরে কইছে দিতাম, তবে ইচ্ছা করলে তুমি নাও নিতে পারো। আপনি তো আগের থেকে কথা বাইর করে কইছেন না হুজুর, না বাবা, বান্দার হক নষ্ট না। এক বিগত জায়গা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কারো অন্যায় ভাবে জুলুম করে এক বিগত জায়গা, এরকম এক বিঘত মান আখাযা শিবরাম মিনাল আরদ যুলমান, যে কারো এক বিগত জায়গা জুলুম করে নেয়, আল্লাহর কসম নবীজি বলছে কিয়ামতের দিন 7 তবক জমিনের মাটি ওই নাফরমানের কাঁধে তুলে দাও। 7 তবক মাটি কয় কেজি হইব? 10 কেজি মাটি। হ্যাঁ কেন বোনের সম্পত্তি দিবেন? বোনের সম্পত্তি দিয়ে দিবেন। অনেকের কাছে পাওনা, অনেক মানুষ, অনেক মানে কইলেই কয় নিবাগা নিবাগা, আর আইতা না বইন বাগিনা, আর খাইতা না, আইতা না, একবারে জমি জমা লইয়া সুদ হয়ে যাইবা। এই সমস্ত বাটফারি আপন ভাই, আমি তো বলি এই যে বাপ ভাই এটা বলে, তার মতো নিকৃষ্ট জালেম ডাকাত আর কেউ হইতে পারে। কারণ গ্রামের সমস্ত মানুষ এই বেটার ঘরে খানা খায়, তো তারা তো কোনো জমি দিয়ে কথা বলেন না কেন? আমনের ঘরে গ্রামের মানুষে খানা খায় না, তো তারা জমি দিয়ে নি খাইছে। তো আপন বোন বাগিনা আমার ঘরে দুগা ভাত খাইতে হইলে জমি দিয়ে জালেম না? কি রে বেটা, এটা কোন কথা? এই জন্য দয়া করে বোনের সম্পত্তি দিয়ে দেন। পৈতৃক ভিটা যেটা, মনে রাখবেন আমি বললাম, এই যে বাপ দাদার যে ভিটা, এটার মধ্যে বোনের সম্পদ আছে। এটা ভুল কথা যে ভিটার মধ্যে, পৈতৃক ভিটা যেখানে বসত ভিটা, এখানে বোনের সম্পত্তি নাই, এটা মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আমি বললাম, আপনি জিজ্ঞাসা করে দেখেন যে কোনো আলেম, ও ফতেঘাটে জিঙ্গায় সাদওয়ানে মুদি দোয়ানে এই ফতোয়া কইয়া বলবেন আলেমের কাছে। কথা বুঝেন নাই কথা? আলেমে দ্বীনেরকে জিজ্ঞাসা করেন। আমি আমার বাবার বসত ভিটা যেটা আমাদের, যেটাতে আমরা থাকতাম, এই ভিটার হিসাব, টাকা, মূল্য, দাম একবারে আল্লাহর কসম হুই না আপন 3 বোনরে বুঝাই দিছে। আমার বোন আসমান থেকে পড়ছে যেদিন আমি কইছি বোনের যে বাড়ির যে আমগো ভিটাটা এটার টাকা নিবে, বইনে কোমা ভাই তুই কি তারে কইছিস? এই কথা তো আমরা জীবনে শুনছি না, আজকে আপনি নিতেই ওই টাকা নেবেন, আমি ঝামেলা করি। এই জন্য বড় গলায় বলে, আমি বিশ্বাস না হলে আমার 2 বোন এখন আমার বাসাতে আছে, চলে তারা বেড়াইতে আসছে, দুজন বাচ্চা কাচ্চা সবাই পুরা সম্পত্তি দিয়ে দিতে হবে। কেন 2 শতক জমির লেগে 5 শতক জমির জন্য নিজের সন্তানদেরকে হারাম খাওয়াবেন কেন? কথাটা বোঝেন না? আল্লাহকে আপনারা আর দেয় না, এটুকুর জন্য কেন কষ্ট করবেন? নিজেরও জাহান্নামী হলেন, সন্তানদেরকেও বরবাদ করে দিলেন, কেন? কি ফায়দায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমার কথা আজকে একটু কঠিন হইল, মুআমালাতের কথা, মানে লেনদেনের কথা, এটা আজকে বেশি বললাম। তাহলে আমরা কি বলছি? 1 নাম্বার কথা হলো কাউকে ওজনে প্রাপ্য কম না দাও, এটা এর পরিণতি কি? জাহান্নাম। বলেন না কি? 2 নাম্বার বলছি আল্লাহর হক যত কিছু তার মধ্যে ঘাটতি না করা, যেমন নামাজ, যেমন রোজা, যেমন হজ। হজ ফরজ, হজ করেন বললেই হুজুর আর ছোট ফুলাগা কোন রকম আল্লাহ আল্লাহ করিয়া বিদেশ যাইলে তুই যদি আল্লাহ নে আল্লাহ, ছোট ফুলাগা বলে আল্লাহ আল্লাহ করে বিদেশ গেছে, বিদেশ পাঠাইছে সুদে টিয়া লইয়া, আল্লাহ আল্লাহ করে ছোট ফুটকা বিদেশ গেছে, আল্লাহ আল্লাহ করে নিয়ে গেছে না, সুদে টিয়া দিয়ে বলেছে। তো তাইলে আবার দিকন আল্লাহ আল্লাহ করে গেছে,
হে আল্লাহ আল্লাহ করছে কই, এদিন নামাজে পড়ে না, নামাজই পড়ে না চলে গেল। এই জন্য দয়া করে মেহেরবানি করে নিজের উপরে রহম করেন, আখেরাত মিলায় নেন, আখেরাত মিলায় নেন, কবর মিলায় নেন। দুনিয়া আপনার যদি শেষ হয়ে যাইত, ভূতেরও শেষ হয়ে যেত, তাহলে বাপ ফুতে বিল্লা দুনিয়া সাজাইতেন, কিন্তু আপনিও কবরে যাবেন, ফুতেও কবরে যাবেন, যাবে না বাপ? নিজেই বা কেন বরবাদ হলেন, ফুতেরে বা কেন বরবাদ করলেন? দুনিয়া ফুতেরও চলবে, আপনারও চলবে, সবাই চলবে। বাপ মরলে ফুত মরে না। বাপ ঠিক মতো দুনিয়ার বাড়িঘর করে না দিলেও ফুতে পরে করতে পারে, কোনো অসুবিধা হয়। যে বাচ্চা বাপ ভাড়া এতিম, এই তো বড় হইলে বাড়িঘর, বিয়া শাদী, দোয়ান, বিল্ডিং ইডি করে লাগে। বিয়া তো আর বিল্ডিং কোন একেবারে আশ্চর্য কিছু না, ইতান কোন টাইলস, হ্যাঁ এগুলা কোন একেবারে অবাক কিছু না, যে কোটি কোটি এক এক মানুষের ঘরে কয় টাকার মাল। হ্যাঁ, যারা একটু সম্পদশালী কি 200 কোটি টাকার মাল, এটা 50 লাখ টাকার মাল, 50 লাখ টাকার মালের জন্য এত মিশা কথা কোন লাগে বেটা? এত বাটপারি করতে হয় বেটা? দুনিয়া পার হয়েই যাবে। এই জন্য আজকে অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেদের লেনদেন, নিজেদের উপার্জন হালাল করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। হিম্মত করলে সম্ভব, ফিকির করলে সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবারে তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলে যারা ওজনে কম দেয়, প্রাপ্য কম দেয়, আল্লাহর হক বান্দার হকের মধ্যে ঘাটতি করে, তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা তালু আলান নাস ইস্তাওফুন, নিজের জন্য যখন নেয় মানুষ থেকে তখন পূর্ণ নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন অন্যকে দেয় ওজন তখন কম দেয়। এরপর আল্লাহ দেখেন আমার ভাই, আমি তো অনেক শক্ত কথা বলছি, আপনি হয়তো মনে করবেন এতটি কথা কইলেন আপনি হুজুর। দেন আল্লাহ কি বলে, এই মানুষটাকে যে কম দেয় ওজনে, যে হারাম রোজগার করে, আল্লাহ তারে বলে আলা ইয়াযুন্নু, আহা আমার বান্দা তুমি কি ভাবো না, উলাইকা আন্নাহুম মাবউসুন, হায় আল্লাহ বলছে বন্ধু এ কি ভাবতেছে না এই মানুষগুলো যে তারা সকলেই হাসরের ময়দানে উঠবে? বুঝেন নাই কথা? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে বন্ধু জিজ্ঞেস করেন না এদেরকে, এত মিথ্যা, এত বাটপারি, এত ধোঁকা, এত হারাম রোজগার যে করছো বান্দা, তাহলে তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কি ভাবছো? তুমি কি মরবা না? কেন এত কারাকারি কামড়া কামড়ি করছো? দুনিয়া নিয়ে এত পাগল মাতাল হয়ে গেলা কেন? যুবক ছেলে, তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না বাবা, তুমি কি মরবা না কোনোদিন? বলো বন্ধু, সারাদিন সারা রাত যারা নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, মোবাইলের ছবি দেখো, তুমি কি কোনোদিন মরবা না বন্ধু? এই যৌবন তাইলে চিরস্থায়ী। 16 বছর কি আর কোনোদিন 17 বছর হবে না? 17 বছর কি কোনোদিন 34 বছর হবে না? তুমি কি কোনোদিন মৃত্যুবরণ করবে না? কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দেখো না বন্ধু, কোন জওয়ান মানুষের কবর আছে কিনা, কোন বাচ্চার কবর আছে কিনা। সে মরে গেল কেন? সেও তো মরতে চায় নাই। পৃথিবী তো কেউ ছাড়তে চায় না, কিন্তু পৃথিবী তো কাউকেই রাখে না। দুনিয়া তো কেউ ছাড়তে চায় না, তো খোদার কসম দুনিয়া তো কাউকেই রাখে না। একদিন না একদিন লাথি দিয়া কবরে ফেলে দেয়। এই জন্য বাপ, আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলে বন্ধু এরা কি ভাবতেছে না যে এদেরকে হাসরের ময়দানে উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই দিন বড় বেশি ভয়ানক। লিয়াউমিন আযীম, হাসরের মাঠ বড় ভয়ানক, বড় ভয়ানক। মামুলি কোনো দিন না, মামুলি কোনো মাঠ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন বন্ধু
আমি কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যেই আয়াতকে ভয় পাই, আমি বারবার কাইপা উঠি যেই আয়াত শুনলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে বান্দা কেমনে আমার নাফরমানি করছো, এত নাফরমানি করে সেই দিন কেমনে বাঁচবা যেই দিনের পেরেশানি কুলের বাচ্চাকে একদিনেই বুড়া বানায় ফেলবে। আল্লাহর কসম বাপ, এটা কোরআনের আয়াত। আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভয় পাই কোরআনের এই আয়াতটারে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আল্লাহ বলে বান্দা কেমনে এত নাফরমানি করছো, কাইফা তাত্তাকুন, তুমি বান্দা কেমনে বাঁচবা। ইয়াউমা ইয়াজালুল বিলদানা শিবা, যেই একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে। কেমনে বাঁচবা বন্ধু? কোরআনুল কারীমের এমন জ্বলন্ত আয়াত কেন কলিজায় ঢোকে না? আহা, গুনার পর গুনাহ, ছেলেরা তোমাদের কলিজা পাথর বানাচ্ছে। চেহারা দেখলে মনে হয় অনেক ছেলে কালো চেহারা, একটা সেজদা নাই চেহারা, একটা কপালে সেজদা। ওহ, নারী ছবি, মোবাইল, বন্ধুদের আড্ডা দিতে দিতে শেষ হয়ে গেছে। অনেক মা কিছু বলে না, বাপে কিছু বলে না, কেউ কিছু বলে না। তার উপর খোদার এত বড় গজব পড়ছে, লানত, তারে কেউ কিছু বলে না। মনে রাখবা, যারে কেউ ডাকে না, ফিরাইতে চায় না, তার জীবন বিষয়। তোর উপরে আল্লাহর গজব পড়ছে মূলত এই জন্য তোরে কেউ ডাকে না। তোর উপরে এই জন্য কেউ গুনাহ থেকে ফিরাইতে চায় না বাবা। সাংঘাতিক। তাহলে লিয়াউমিন আযীম, আল্লাহ বলে বান্দা সেটা বড় ভয়ানক দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই আল্লাহ বলেন সেই হাসরের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সমস্ত মানুষ এই বছরের পর বছর, হাজার বছর এক টানা দাঁড়িয়ে ইয়াকুম, এক সেকেন্ডের জন্য বসতে পারবে না, এক ইঞ্চি নড়াচড়া করতে পারবে। মাউদাউ কাদামিন, নবী বলছে দুইটা পাও রাখতে যেটুকু জায়গা হাসরের ময়দানে এটুকুই যায়। সর্ব একদিন কোরআন শরীফে আছে হাসরের ময়দানে 50,000 বছর। কয় হাজার বছর? আল্লাহ আমাকেই বুঝতাম। এরপর আল্লাহ বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সাবধান, মনে রেখো তোমরা যারা নাফরমান, তোমাদের সমস্ত নাফরমানির আমলনামা সিজ্জিন নামক আমি আল্লাহর একটি নির্ধারিত জায়গা আছে, সেখানেই সংরক্ষিত থাকবে, একটা সুতা হারাবে না। ওমা আদরাকা মা সিজ্জিন, আল্লাহ বলে নবী সিজ্জিন কি জানেন? কিতাবুম মারকুম, লিখিত একটি কিতাব, আমলনামা, যেখানে নাফরমানদের যাবতীয় তথ্য এবং রূহ সংরক্ষিত থাকবে। নাফরমানদের পাপীদের রূহও থাকবে সেখানে, নাফরমানদের যাবতীয় পুরা জিন্দেগীর নাফরমানের তথ্য ফাইল সেটাও থাকবে। আল্লাহ বলেন আবার বলেন এই শেষ কথা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপী, আবারও বলছি তোমাদের জন্য সেদিন জাহান্নাম। আল্লাযীনা ইউকাদ্দিবুনা বিয়াউমিদ্দিন, যারা আখিরাতের এই দিনকে অস্বীকার করতা, পাত্তা দিতা না, তোমাদের জন্য জাহান্নাম। ওমা ইউকাদ্দিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আতীম, আল্লাহ বলে এই দুনিয়ার সমস্ত সীমালঙ্ঘনকারী এবং পাপী এই আখিরাতকে অস্বীকার করে, মূলত ওমা ইউকাদ্দিবু। এই জন্য দেখবেন যার কলিজার মধ্যে দুনিয়ার লোভী নাফরমানি
তার কলিজায় আখিরাত। মূলত কেন মিথ্যা বলে? সে আখিরাতকে কিছু মনে করে। কেন অন্যায় করে, কেন দুর্নীতি করে, কেন চুরি করে, কেন জিনা ব্যভিচার মদ জুয়া হারাম করে, আখিরাতকে কিছুই মনে করে। এজন্য আমার কথা শেষ, আমরা আপনাদেরকে আখিরাত মনে করাই, আমরা কোরআন মনে করাই, আমরা কবরের ফেরিওয়ালা, আমরা আখিরাতের ফেরিওয়ালা, আমরা পরকালের ফেরিওয়ালা। এই জন্য দিবানিশি ঘুরে ঘুরে আখিরাতের কথা মনে করাই। এই মাদ্রাসা, মাদ্রাসা মানে আখিরাতের মার্কাজ, পরকালের সামান, যেখানে পরকালের সামান, পরকালের পাথেয়, পরকালের পুঁজি সংগ্রহ করা, এর নামই মাদ্রাসা। এই বাচ্চা মনে করেন আল্লাহর কোরআন শিখছে, হাফেজে কোরআন হইছে এই মাদ্রাসা থেকে। প্রথম দিন একেবারে আলিফ বা তাসা থেকে শুরু করে আজকে সে কোরআনের হাফেজ হয়েছে। একদিন হাসরের ময়দানে গেলে এই মাদ্রাসার সাথে যারা অংশগ্রহণ করেছিল তারা এর নেকি নিজের আমলনামায় দেখা খুশিতে পাগল হয়েছে। আমার মনে আছে এই জায়গায় বৈশা, ওই জায়গায় বৈশা এই মহল্লার আপনারা অনেকেই দুই হাতে উজাড় করে এই মাদ্রাসা যখন আমরা নতুন করে আবার শুরু করছিলাম, ফরিদ স্যার ছিলেন, ওই মানুষটার কি পরিমাণ অস্থিরতা ছিল আমার মনে আছে। অনেক কাঁদছে, বারবার বলছে হুজুর আমার শেষ বয়সের শেষ জিন্দিগির আমার একটা তামান্না যে মাদ্রাসাটা আবার চালু হোক। হাজী আব্দুর রশিদ সাহেবকে আমি ঘনিষ্ঠভাবে চিনতাম, উনি আমারে খুব মহব্বত করতেন। সেই মানুষটাও আজকে দুনিয়াতে নাই। আজকে এখনকার আপনারা আছেন, চাচাদার আপনিও আছেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আর সবাই মিলে মাদ্রাসা যার নামেই হোক, মাদ্রাসা যেই বাড়ির হোক, কোনো অসুবিধা নাই বাবা, আর পড়বে। পৃথিবীর কেউ আপনার নাম মনে না রাখলেও খোদার কসম আর শাজিমের গায়ে আপনার নাম লেখা থাকে। নেকি দুনিয়ার কেউ দেয় না, নেকি দেয় কে? তো তিনি চিনে, তিনি ভুলে না, তিনি বাদ দেয় না, তার দফতর থেকে নাম হারায় না। অতএব আপনাদের কাছে আমি শেষ অনুরোধ করি, এক্ষুনি আমরা দোয়া করতেছি, এই দোয়ার আগ মুহূর্তে আপনারা প্রতিবারের মতো এবারও মাদ্রাসায় একটু সহযোগিতা করেন। সবাই মিলে হাত খুলে একটু দিলে ইনশাআল্লাহ মাদ্রাসা আগায় যাবে। মাদ্রাসাটা আসলে এখন আইসা 128 জন ছাত্র, আমি অবাক, কয়দিন হয়েছি আলহামদুলিল্লাহ। হাসান বসরি ভাই, উস্তাদরা, একজন উস্তাদ ও আমার এলাকার, সে মাশাআল্লাহ এখনো আছে, যে কতদিন ধরে শুরু থেকে। তো এই জন্য মাদ্রাসাটা আসলে এখন জায়গাটা একেবারে ছোট্ট হয়ে গেছে, মানে এখন আর জায়গাও হয় না, আরো ছাত্র আরো উস্তাদ যে একটু বাড়াইয়া করবে জায়গা করে। আপনারা একটু দোয়া করে দেন, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন, আল্লাহ যেন জায়গার ব্যবস্থা করে দেন। আমি 3টা রুম নিয়ে 2016 সালে আমার মাদ্রাসা শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ এখন 450 ছাত্র, সব ছেলে। তো এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য প্রায় 1 একর জায়গা মাদ্রাসার জন্য কিনছি, আল্লাহ করাইছে। তো এই জন্য বললাম, হিম্মত করলে, দোয়া করলে, আল্লাহ তৌফিক দিলে কেউ ঠেকে না। আপনারা অল্প অল্প করে দিলে আল্লাহ আপনাদেরকে বরকত দিবে। আপনারা প্রত্যেকে ওলামায়ে কেরামকে মহব্বত করেন, দ্বীনের কাজে মহব্বত করেন, নিজ নিজ এলাকায় আপনারা দ্বীনের সাথে থাকেন, মসজিদের ইমাম ওলামায়ে কেরামকে কদর করেন, সম্মান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। তো একটু দয়া করে যদি কেউ আমার কাছাকাছি এখানে দেন তো দেন, নাই তো উপযুক্ত কেউ ভিতরে যান, করে পাঠান। হাসান ভাই।